আমাদের জীবনের বিভিন্ন প্রান্তে হতে পারে খুব দুঃখের মুহূর্তে বা অসম্ভব আনন্দের সময় একটি নাম কিন্তু সর্বদাই আমাদের হৃদয়ে আসে, আর সেটি হলো ঈশ্বর। আমাদের এই মানব মনের সবথেকে আদিমতম প্রশ্নটি কি জানেন তো? সেটি হলো ঈশ্বরের অস্তিত্বকে নিয়ে। মানবজাতি তার জন্মলগ্ন থেকে বহু সময় বহুভাবে ঈশ্বরের অস্তিত্বকে নিরূপণ করার চেষ্টা করেছে। ভয়ানক নাস্তিক মানুষও কিন্তু ভগবান অবিশ্বাসী হয়েই নাস্তিকতার পথ অবলম্বন করেন। অর্থাৎ কিনা ভগবান কিন্তু আমাদের চেতনে বলুন অবচেতনেই বলুন সর্বত্র বিরাজমান। তাই আমার আজকের ভিডিওর বিষয় হলো ঈশ্বরের অস্তিত্ব কি নিছকই কল্পনা, নাকি এই পৃথিবীর সব থেকে বড় সত্য। মানুষ যেদিন প্রথমবার আকাশের দিকে তাকিয়েছিল এবং এক আকাশ জুড়ে বিরাজিত অসংখ্য তারা দেখে হতবাক বনে গিয়েছিল, সেদিন থেকে আজ অবধি যেখানে বিজ্ঞানীরা এই মহাবিশ্বের বিভিন্ন অজানা প্রান্তে ছুটে চলেছেন, একটি প্রশ্ন কিন্তু আমাদের সঙ্গ ছাড়েনি। তা হলো এই সমস্ত কিছু সৃষ্টিকর্তাকে। মনের মধ্যে কখনো না কখনো এই কথাটা আমরা সবাই ভাবি, হু ক্রিয়েটেড অল দিস, হু ক্রিয়েটেড মি। আজকের এই ভিডিওটি কিন্তু ভগবানের অস্তিত্বকে প্রমাণ করা বা তা খণ্ডায়িত করার নয়, বরং বিষয়টিকে স্পিরিচুয়ালিটি এবং সায়েন্টিফিক এই দুইভাবেই একটু বোঝার চেষ্টা করা মাত্র। মানুষরা কিন্তু প্রকৃতিগতভাবেই কৌতূহলী। আপনি যদি একটি শিশুকে লক্ষ্য করেন, আপনি দেখবেন যে সে কনস্ট্যান্টলি বিভিন্ন প্রশ্ন করে চলে। যেমন ধরুন, এই আকাশটা কেন নীল? সূর্যটা রাতের বেলা কোথায় যায়? চাঁদটা মাঝে মাঝে আধখানা হয়ে যায় কেন? এই কৌতূহল থেকেই কিন্তু আমরা একটু একটু করে সভ্যতার পথে অগ্রসর হয়েছি। এই কৌতূহলের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত প্রশ্নটিই হলো, কে আমাদের তৈরি করেছে? ডিএনএ, স্পার্ম, এগসেল এই সমস্ত কিছুর আগে আমি কে ছিলাম? আমার অস্তিত্ব তখন কি ছিল? এই যে আমাদের ভেতরের এই জিজ্ঞাসা, এটাই কিন্তু সোল বা কনসিয়াসনেস। আর তাই আমাদের মনের এই কৌতূহলই সবথেকে বড় প্রমাণ যে উই আর অল কানেক্টেড টু সামথিং গ্রেটার দেন আওয়ারসেলভস। একটা চরম সত্য কি জানেন তো? এমন বহু জিনিস রয়েছে যা আমাদের কনসিয়াস মাইন্ডের নাগালের বাইরে থাকলেও আমাদের আনকনসিয়াস মাইন্ড কিন্তু তা জানে। আমাদের হিন্দু ধর্মে ঈশ্বর মানে ভগবান বা পরমাত্মা, ইসলামে তিনিই আবার আল্লাহ, এবং খ্রিস্টান ধর্মে তিনি গড বা হোলি সন অফ গড। অর্থাৎ আমাদের প্রত্যেকের বিশ্বাসের পথ একটু আলাদা হলেও শেষমেশ আমরা সবাই একটি বৃহত্তর শক্তির কাছে সমর্পিত। তাহলে কি এটাই প্রমাণ হচ্ছে যে ডিপ ডাউন উই অল ক্যান রেকগনাইজ আওয়ার সোর্স? আধুনিক বিজ্ঞান অনুসারে আমাদের এই মহাজগতের সৃষ্টি হয় বিগ ব্যাংয়ের মাধ্যমে। এই বিগ ব্যাং হলো এক অকল্পনীয় শক্তির বিস্ফোরণ। এই বিস্ফোরণের মাধ্যমেই স্পেস তৈরি হয়। এর আগে ছিল শুধুই শূন্যতা, এবং এরপরই হঠাৎ করে সব কিছু সৃষ্টি হয়। যদি নিতান্তই বিজ্ঞান ভিত্তিকভাবে ভাবি, তাহলে তো ধরতে হয় যে উই আর জাস্ট নাথিং বাট দ্য রেজাল্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট, নাকি এটা কোনো এক মহান শক্তির ইচ্ছের প্রকাশ মাত্র, যেখান থেকেই আমি, আপনি, আমরা সবাই। বিভিন্ন বিজ্ঞানী যেমন স্টিফেন হকিংস, আলবার্ট আইনস্টাইন পর্যন্ত একথা স্বীকার করেছেন যে এই ইউনিভার্স সৃষ্টিটাই একটা বড় রহস্য, যার উত্তর আমাদের কাছে আজও অজানা। একটা বিষয় ভাবলে অবাক হয়ে যেতে হয় যে কিভাবে আমাদের প্রকৃতি নিজেকে আমাদের বসবাসের উপযোগী করে তুলেছে। যদি মাধ্যাকর্ষণ শক্তি একটু দুর্বল হতো বা শক্তিশালী হতো, তাহলে এই যে এত গ্রহ নক্ষত্র, তাদের অস্তিত্বই থাকতো না। বা ধরুন, যদি পৃথিবী সূর্যের কাছে থাকতো, তাহলে তো প্রাণের সঞ্চারই ঘটতো না। এই বিষয়গুলো নিয়ে ভাবলে বারবার একটা কথাই মনে হয়, আমরা শুধুই সৃষ্ট হয়ে যাইনি। উই হ্যাভ বিন ক্রিয়েটেড, উই হ্যাভ বিন ইঞ্জিনিয়ার্ড ফর লাইফ বাই আ গ্রেটার পাওয়ার।
যদি ধরেই নিই যে এক ক্ষুদ্র অ্যামিবার থেকে ইভলিউটেড হয়ে আমাদের সৃষ্টি হয়েছে, তাহলে এই যে আমাদের ভেতরের কনসিয়াসনেস, সেটা কি করে এলো? এই যে বুকের মধ্যে কনস্ট্যান্ট একটা অনুভূতি, আমি আছি, আমি আছি, আমি আছি, এর উৎস কি? হয়তোবা এর উৎস সেটাই যেটা আমি ভিডিওর শুরুতেই বলেছি। আমাদের মধ্যেই হয়তোবা রয়েছে সেই বৃহত্তর শক্তির গুপ্তধন, শুধু খুঁজে বের করতে আমরা চাই না। যারা চেয়েছেন তারা হয়তোবা পেয়েওছেন। আইনস্টাইন একটি কথা বলেছিলেন, দ্য মোর আই স্টাডি সায়েন্স, দ্য মোর আই বিলিভ ইন গড। এই যে আমাদের এই ইউনিভার্স, যাকে দূর থেকে দেখলে মনে হয় ভয়ানক বিশৃঙ্খল, আসলেই কি তাই? আমাদের ইউনিভার্সের প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র কোনোটি কোনো কারণ ছাড়া সৃষ্ট হয় না, আর এই কারণটি স্বয়ং ঈশ্বর। ঈশ্বর আছেন কি নেই এ আমরা কখনোই কোনো ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো সেটা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা এই যে জীবনটা পেয়েছি সেটাকে উপযুক্ত মর্যাদা দেওয়া। তো আজকের জন্য এতটুকুই। আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তীতে আসা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যান। শেষ করার আগে আরও একটি কথা, এরপর যখনই আপনি আকাশের দিকে তাকাবেন তখন মনে করবেন ইউ আর টাচিং বাই দ্য এভিডেন্স অফ গড। ধন্যবাদ। ভালো থাকবেন ও ভালো রাখবেন।